beat frequency between these two sounds, if the true frequency of the source, is 680 hertz, velocity of sound দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। যদিও আমরা জানি velocity of sound 330 হয়, যা দেওয়া থাকবে সেটা ধরবে। চলো অঙ্কটা করে ফেলছি আমরা। সহজ অঙ্ক, প্রথম একটু কঠিন লাগবে, একবার দুবার প্র্যাকটিস করলে কিচ্ছু নেই। আগে ছবিটা বুঝতে হবে আগে ভালো করে। বলছে an observer is moving towards the wall at 2 মিটার পার সেকেন্ড। চলো এই হলো অবজারভার। দেখো অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, শুধু পরপর বুঝতে হবে। এটা অবজারভার বলে দিয়েছে। আচ্ছা এটা ওয়াল। অবজারভার কত স্পিডে যাচ্ছে, ভিও বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার সবার এত অবধি? He hears a sound from a source at some distance behind him directly. তাহলে এখানে একটা সোর্স আছে, সোর্স থেকে সাউন্ড বের হচ্ছে। সোর্স কিসে আছে? সাম ডিসটেন্স বিহাইন্ড হিম ডাইরেক্টলি। কিছু বলা নেই মানে সোর্স রেস্টে আছে। ক্লিয়ার? তাহলে প্রথম কাজ ভালো করে শুনবে। আচ্ছা আগে কি বলেছে বলে ডাইরেক্টলি, তাহলে এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে সাউন্ড নিয়ে ওর কানে পৌঁছলো একবার। অ্যাজ ওয়েল অ্যাজ আবার একবার শুনবে কি আফটার ইটস রিফ্লেকশন ফ্রম দ্য ওয়াল। বোঝো, একবার তো ডাইরেক্টলি শুনলো, কিন্তু সাউন্ড ওয়েভ কি বুঝবে যে ও শুনে গেছে মানে সাউন্ড ওয়েভ কি থোড়াই দাঁড়িয়ে যাবে? না, সাউন্ড ওয়েভ প্রপাগেটই করবে, করে ওয়ালে গিয়ে ধাক্কা খাবে, ধাক্কাকে আবার অবজারভার শুনবে। তাহলে কবার শুনলো? দুবার, একবার ডাইরেক্টলি আর একবার রিফ্লেকশন হয়ে। তাহলে ডাইরেক্টলি যে শুনলো তার ফ্রিকোয়েন্সি বার করে নাও, আর রিফ্লেকশন হয়ে যেটা শুনলো তার ফ্রিকোয়েন্সি বার করো। করার পর দুটো ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে তাদের মধ্যে ডিফারেন্স করো, সেটাকেই বলা হচ্ছে বিট। সেটাই বার করতে দিয়েছে। তাহলে এক এক করে করবো, কঠিন করবো না। প্রথমে কি করব? ওয়ালকে বাদ দাও, এখান থেকে ডাইরেক্টলি সাউন্ড যাচ্ছে। তাহলে এটা কি? সোর্স রেস্ট, অবজারভার মুভিং। কোন দিকে মুভিং? অ্যাওয়ে মুভিং। অবজারভার অ্যাওয়ে মুভিং হলে ফর্মুলা কি হয়? n নট হয়। আচ্ছা n1 দিয়ে করছি কারণ দুবার আসবে বলে। ns হয়। অবজারভার মুভিং মানে উপরে হয় v নট বাই v। দেখো কিভাবে ফর্মুলা বানায়। অবজারভার দূরে যাচ্ছে, দূরে যদি যায় ফ্রিকোয়েন্সি কমবে। এটা মনে রাখতে হবে যে বাবা উপরে হয় নিচে হয়, ওটা মনে রাখতে হবে। এরপরে এইভাবে ভাবি আমরা, দূরে গেলে ফ্রিকোয়েন্সি কমবে। ফ্রিকোয়েন্সি কমা মানে উপরেটা কমবে, মাইনাস হবে। হয়ে গেল। আর ভ্যালু বসাবো। ns কত? ns বলে দিয়েছে 680 হার্জ, এটাই ns। v কত? 340 মাইনাস 2 বাই 340। এটা যদি আমরা সলভ করি অ্যানসার বেরোবে, এটা করলে 676 হার্জ। তাহলে একটা বেরিয়ে গেল। এটা কি ডাইরেক্ট। আরেকবার কিভাবে শুনবে ভালো করে দেখো। এখান থেকে একটা সাউন্ড গেল, আবার ব্যাক করে এখানে আসবে, তাই না? তাহলে এবার বলো, গিয়ে ধাক্কা খেলো, ধাক্কাকে এখান থেকে আসছে। তাহলে এবারে সোর্স কে? অবজারভারের কাছে। অবজারভারের কাছে সেকেন্ড টাইম সোর্স কে? ওয়ালটা। এর জন্য অঙ্কটা ডিফিকাল্ট, এটা লোকে বোঝে না বলে। আর বাকি কিছুই নেই বইয়ের, বাকি অঙ্কটা একদম ইজি। এটা বোঝো যে ধাক্কাকে সেকেন্ড টাইম যখন আসছে তখন তো ও এখান থেকে শুনছে না, ওয়ালের থেকে ধাক্কাকে শুনছে। তাহলে সোর্স কি? এবারে ওয়াল হচ্ছে সেকেন্ড টাইম সোর্স। সোর্স কিসে আছে? রেস্টে আছে। তাহলে তো আরো ইজি হয়ে গেল। ওয়াল থোড়াই মুভ করছে, রেস্টে আছে। অবজারভার কোন দিকে যাচ্ছে? ওয়ালের দিকে, মানে টুয়ার্ডস। তাহলে সেম জিনিস হবে, বাট এবারে সোর্স স্টেশনারি। আগেও সোর্স স্টেশনারি ছিল। অবজারভার আগেরবার ছিল অ্যাওয়ে, এবার অবজারভার টুয়ার্ডস। ব্যাস অঙ্ক সলভ। টুয়ার্ডস হলে কি হয় বুঝতে পারছো কিভাবে দিয়েছে?
ভি প্লাস ভিও হয়, অঙ্ক সলভ। এটা হবে 680, এটা হবে 340 প্লাস 2 বাই ভি হচ্ছে 340। এটাকে তুমি যদি সলভ করো ভ্যালু বেরোবে 684 হার্জ। তাহলে বলো বিট ফ্রিকোয়েন্সি কত? একটা 684, একটা 676। বলো বিট ফ্রিকোয়েন্সি কত হবে? এই দুটোর মধ্যে মাইনাস, তাহলে 684 থেকে 676 হার্জ বাদ দিলে কত হবে বিট ফ্রিকোয়েন্সি? বিটস হবে 684 মাইনাস 676 মানে 8। বিটসের কোনো ইউনিট হয় না, বিটস একটা নাম্বার না, এতবার জোরে শুনবে আস্তে শুনবে। 8 ক্লিয়ার? এর পরের অঙ্কটা দিচ্ছি, পরের অঙ্কটা একদমই ইজি, একবারই হয়ে যায়। দেখো মুছে দিলাম, এটাই টাফ অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করলে বইয়ের সব অঙ্ক তুমি পারবে। আর একটা অঙ্ক আছে বলে দিচ্ছি, এরকম একটা সার্কুলার টেবিল আছে, তার মধ্যে একটা সোর্স আছে, এটা ঘুরছে আর কি। তো এটা আমরা ইয়েতে করব, জয়েন্টে করব। এটা বোর্ডসে করার কোনো মানে হয় না, আইআইটির অঙ্ক, বাট কিছু কিছু জায়গায় করায়, তো ওটা তখন করবো, এখন দরকার নেই। চলো, তো কি বলছে সহজ কথায়, একটা প্লেন আছে, প্লেন, আচ্ছা একে দিই, প্লেন এ, মাস হয়ে গেছে, যাই হোক, প্লেন এ এর স্পিড বলে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড, কোন দিকে? এদিকে যাচ্ছে। আরেকটা প্লেন আছে, প্লেন বি, ও এদিকে আসছে, মানে দুজনে ধাক্কা খাবে না, মানে আসছে আর কি। এর স্পিড বলে দিয়েছে 40 মিটার পার সেকেন্ড। বলেছে the frequency of a note, the frequency of a note, note মানে কোন একটা সাউন্ড, emitted by a থেকে সাউন্ড বেরিয়েছে, emitted by a as heard by the passenger, as heard by the passenger in B, B তে যে বি প্লেনে যে প্যাসেঞ্জার বসে আছে, এ সাউন্ড সে শুনেছে আর ইজ, এটা বলে দিয়েছে কত? 1170 হার্জ। ক্যালকুলেট the frequency of the note heard by the passenger in B, sorry in B তো বলে দিয়েছি, in A। V বলে দিয়েছে 350 মিটার পার সেকেন্ড, ও যা দিয়ে দেবে তাই বলবে। চলো ভালো করে বোঝো, তাহলে সাউন্ডটা কোথা থেকে বেরিয়েছে? এ থেকে বেরিয়েছে। আচ্ছা, এ প্লেন যাচ্ছে, আমরা এ প্লেনের ভেতরে বসে আছি, তাহলে এ প্লেনের রেসপেক্টে আমরা স্টেশনারি, তাহলে আমরা যে সাউন্ডটা শুনবো সেটা কি? অরিজিনাল ফ্রিকোয়েন্সি, ট্রু ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, তাই না? বি যেটা শুনবে সেটা অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমি বলে দিতে পারি বি হচ্ছে অবজারভার, এ হচ্ছে সোর্স, সোর্সও মুভিং, অবজারভারও মুভিং, শিখিয়েছি এক্ষুনি। তাহলে তার ফর্মুলা হবে এন বি, যেটা শুনেছে, এন ও যেটা অবজারভার কে বি, এন ও মানে এন বি, এখানে অবজারভার হচ্ছে বি। ফর্মুলা শিখিয়েছি এন এস এরকম লিখে ফেলতে, শিখিয়েছি আগে, এরকম লিখে ফেলবে আগে। এবার অবজার্ভ করবে, অবজারভার দাঁড়িয়ে আছে, সোর্স মুভ করছে টুয়ার্ডস, সোর্স টুয়ার্ডস মুভ করলে কি হয়? ডিনোমিনেটরে মাইনাস হয়, দেখো। এবার সোর্স দাঁড়িয়ে আছে, অবজারভার কাছে আসছে, অবজারভার কাছে এলে নিউমারেটরে কি হয়? প্লাস হয়, অঙ্ক সলভ।
এন বি বলে দিয়েছে কত, যেটা শুনছে বি কত শুনেছে 1170, এনএস বার করতে হবে, ওটাই তো এ শুনবে। ভি কত 350, ভিও কত, ভিও কই, ভিও ভিও মানে এটা 40, ভি কত 350, ভিএস কত, ভিএস হচ্ছে 30। এটাকে যদি তুমি সলভ করো তাহলে এনএস এর ভ্যালু পাবে 960 হার্জ। তো বাড়িতে বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবে। ওই যে ডিরাইভেশন গুলো করলাম ওগুলো না মনে রাখলেও হবে, ট্রিকটা মনে রেখো, তবে না ফর্মুলা বানাতে পারবে। পরীক্ষায় তো ফর্মুলাটা লিখে অঙ্কটা করতে হবে, এক লাইনেই সব অঙ্ক হচ্ছে। বইতে দেখবে কেটে কেটে করেছে, একবার সোর্সকে দাঁড় করিয়ে অবজারভার মুভ করে একবার ফর্মুলা লিখেছে, তারপর আবার তাদের মাল্টিপ্লাই করেছে, অনেক ব্যাপার স্যাপার আছে, কোনো দরকার নেই, এই প্রসেস ফলো করবে। তো দ্যাটস অল, ক্লাস 11 এর ওয়েভস পুরো কমপ্লিট। শুধুমাত্র আমরা নরমালি যেটা করছিলাম যে ওদিকে রোটেশনালের একটা পার্ট বাকি আছে, আর ফ্লুইড ডাইনামিক্স কেউ কেউ আমাকে বলছিলে অফলাইন ক্লাসে কিছু কিছু ক্লাসগুলোতে আমি ফ্লুইড ডাইনামিক্স করিয়ে দিয়েছি। তো তবু আমি চেষ্টা করবো একটা ফ্লুইড ডাইনামিক্সের ভিডিও আগে করে তোমাদেরকে দিয়ে দেওয়া, ওটা করে দেখছি, আমি চেষ্টা করছি আমি। তো দ্যাটস অল কমপ্লিট। আমি আজকে এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি। বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, অঙ্কগুলো ধরে ধরে বইয়ের পেছনে করার চেষ্টা করো।